মানসিক শান্তির উপরে কিন্তু পৃথিবীতে আর কোনো শান্তি নেই। মানসিক শান্তি যদি থাকে তাহলে কিন্তু শরীর খারাপটাও অতটা বেশি আঘাত আনে না। কারণ শরীর খারাপ কিন্তু আজকে একটা সপ্তাহ হাতে ব্যথা, জ্বর, তারপরও কোনো দিক থেকে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া পিছিয়ে নেই। কেন জানেন? কারণ মানসিক শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। তো যার কাছে গেলে 5টা কথা বললে শান্তি পাওয়া যায়, তার কাছে তো সারাদিনই কথা বলা যায়। তো সেই শান্তি থেকে কিন্তু রান্না বান্না বলেন, সাংসারিক শান্তি বলেন, সব কিছু কিন্তু মানসিক শান্তি থেকেই আসে। একটা সপ্তাহ থেকে কিন্তু আমি অসুস্থ, জ্বর, হাতে ব্যথা, হাতে এমনিতেই ব্যথা, কোনো কিছু ব্যথা ট্যাথা পাইছি বা পড়ে গেছি এমন কিছুই না। ঘুমানো অবস্থায় মানে সকালে উঠে হাত আর মেলতে পারি না। তো যাক, ডাক্তার 3টা চেঞ্জ করেছি, করার পরে কালকে থেকে আজকে একটু ব্যথা কম আসছে। তারপরেও কিন্তু রান্না কখনো থেমে থাকিনি। হয়তো একটু কম করেছি, যেখানে 2 ভাগ করি 3 ভাগ করি সেখানে 1 ভাগ করিছি। আজকেও যেমন এই যে শুক্রবার দুপুরে যে 1 ভাগে মুরগি রান্না করতেছি। মুরগি কষানো হয়ে গেছে, একটু ঝাল বেশি দিছি, ডিম পাড়া। আর আমি তো একটু ঝাল বেশি খাই, আর বিশেষ করে গোশ, বড় মাছে এগুলাতে একটু চড়া ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। তারপর ঝাল তো দিছি বেশি, তারপরেও কিন্তু এতগুলা চই ঝাল দিছি, অনেকগুলা চই ঝাল দিছি। আর চুই ঝাল দেওয়ার কারণ কি জানেন? মানে ঝাল বেশি দেওয়ার কারণ কি? কারণ এই চুই ঝালে ঝাল না, হচ্ছে একদম মাইটি আলুর মতো মিষ্টি মিষ্টি, আর মুখের ভিতরে দিলে একদম মানে আলুর মতো নরম তুলা তুলা হয়ে যায়। এই জন্য বেশি করে ঝালও দিছি, আর হচ্ছে চুই ঝালও দিছি। আর এই যে জ্বর, এই জন্য না মুখে কোনো রুচি নেই, মুখে কোনো খাবারের স্বাদ নেই। এই জন্য ইচ্ছা করেই কিন্তু একদম চড়া ঝাল দিছি, যাতে খেতে গেলে কিন্তু ঝাল ঝাল করে খেতে হয়। তো আসলে রান্না না করলেও পারতাম। যখনই অসুস্থ থাকি তখনই ওর আব্বু সবসময় বলে যে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার নিয়ে আসো। বাইরে থেকে খাবারও এনে খাই, একদম না পারতি যখন তখন এনে খাই। আর বাইরের খাবার কিন্তু আমার অতটা পছন্দ না। যেখানে নিজে কারোর মাছ কোটা পছন্দ হয় না, নিজে রান্না পছন্দ হয় না, সেখানে বাইরের খাবার তো পছন্দ আর